Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Naturals by Nilute. আজকে আমি তুলসী পাতার হেয়ার অয়েলটা বানাবো। এটা হচ্ছে তুলসী পাতার কাঁচা ফুলটা, এটা আমরা তেলে ব্যবহার করব। এটা হচ্ছে তুলসী পাতার শুকনো ফুল, এটাকে ডলা দিলেই এর বিচিগুলো ঝরে আসে। এই যে এর বিচিগুলো, তো এটার ভিতরে এরকম বিচি, অসংখ্য বিচি রয়ে গেছে, যেগুলো হচ্ছে বীজ। আমরা শুকনো তুলসী পাতার ফুলটাও ব্যবহার করব আমাদের তুলসী হেয়ার অয়েলে। আমার কাছে দুই রঙের তুলসী পাতা আছে, এই যে দেখেন, এই যে এ হচ্ছে এক রঙের তুলসী আর এ হচ্ছে আর এক রঙের তুলসী। এটা একদম পুরা সবুজ, ওটা একটু বেগুনি বেগুনি। আর এই দুই ধরনের তুলসী পাতাগুলো আমি পাটায় বেটে নিব। আর তুলসী পাতা বাটা হয়ে গেছে, দেখেন দুইটা থালে তুলসী পাতা ছিল, আমি যতটুকু পেরেছি শুকনা রেখে বাটার চেষ্টা করেছি। দেখেন অত পানি নেই। 1 লিটার পিওর নারকেল তেল দিয়ে তুলসী পাতার তেলটা তৈরি করে নিব। প্রথমে আমরা শুকনা বিচিটা দিয়ে দিব। এখন হাতে ভালো করে এভাবে কষলিয়ে নিব। এর যে ভিতরে যে বিচিটা আছে তুলসী পাতার, এই বীজগুলো বের হয়ে আসবে। 1 লিটার নারকেল তেল দিয়ে দিব। চুলাটা অন করে নিব। আমরা 120-এ রেখেছি, আমি ইন্ডাকশন ব্যবহার করি। এবার আমরা তুলসীর কাঁচা ফুলগুলো দিয়ে দিব। যারা ঘরে তৈরি করতে পারো তারা ঘরে তৈরি করে ফেলবে, আর যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য ন্যাচারালস বাই নীলু আছে। ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যোগাযোগ করতে পারো। আমি এগুলো চাষাবাদ করি নিজের ছাদ বাগানে, তো নিজের বেলকুনিতে কিছু চাষ করি, কিছু, যার কারণে নিজের পরিচর্যা করতে করতে একসময় এত পরিমাণ হয়ে গেছে, এখন নিজের বোনদের, আত্মীয় স্বজনদের, পরিচিত অনেককে দিয়ে বলতেছে, অনুপ্রেরণা দিচ্ছে, ভাবি আপনার তেলটা ভালো, তো আপনি কেন অনলাইনে বিক্রি করেন না? আমিও দেখলাম যে আসলে আমার তো অনেক হার্বস হয়, আমার তো একা দিয়ে শেষ করা সম্ভব না। ভাবিরা নেওয়ার পরও আমার অনেক উপাদানগুলো থাকে, এগুলো গাছেই শুকিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমিও কিছু একটা করি, এগুলো কেন অপচয় করব? আর দেখা যায় শীতের সময় তো দেওয়াই যায় না, ঠান্ডার কারণে সিরামগুলো বানিয়ে দেওয়া হয় না। আর আপনার মাথায় যে এগুলো বেটে আপনার হেয়ার প্যাক বানিয়ে দিব, সেটাও দেওয়া হয় না। আমি পর্দা করি, যে কারণে আমি আপনাদের আমার চুল দেখাতে পারবো না। আপনারা নিজেরা ব্যবহার করেন, বিশ্বাস করতে পারেন। মানুষ তো প্রথম বিশ্বাস না করলে তো আর বোঝা যাবে না, যে আপনি যদি না ব্যবহার করেন তাহলে বুঝবেন কিভাবে যে আপু যা বলছে কথা কাজে মিল আছে। আরও আধা লিটার পিওর নারকেল তেল দিয়ে দিব। কম হয়ে যাবে, অনেক ফুল তো। তুলসী পাতা বাটাটা দিয়ে দিব। তুলসী পাতা বাটাটা তেলের সাথে সুন্দর করে মিশিয়ে দিব। আমরা বারবার তেলটা গরম করব এবং বারবার ঠান্ডা করব, তেলটাতে বেশিক্ষণ উতরাবো না, যেন তেলের গরমে তুলসী পাতার নির্যাসটা বের হয়ে আসে তেলে। আমরা তেল পোড়াবো না, আমরা তেলের ঘনত্ব বাড়বে যদি
তেল বেশিক্ষণ জাল দেওয়া হয়, যেটা আপনার চুলের ত্বকের জন্য ভালো না। কারণ বেশি আঠালো তেল যদি মাথার স্ক্যাল্পে ব্যবহার করেন, চুলে ব্যবহার করেন, তাতে খুশকি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা খুশকি দূর করব, আমরা কেন খুশকি বাড়াবো? ঠিক আছে, তাই আমরা এভাবে তেল বানিয়ে নিব। তেলটাকে এই যে গরম করেই আবার চুলাটা অফ করে দিব। ঠান্ডা হবে তেল, আবার গরম করব। এই প্রক্রিয়া কয়েকবার করার পরে আমাদের তেল তৈরি হয়ে যাবে। প্রোডাক্টের মান সবাই ভালো করুক, তাহলে প্রতিদ্বন্দ্বী বাড়লে গ্রাহকদেরই সুবিধা। আপনারা দেখে শুনে বুঝে ভালো জিনিসটা নিতে পারবেন। অল্টারনেটিভ অনেক আয়ুর্বেদিক হেয়ার অয়েল থাকবে, সেখান থেকে বেছে নিতে সুবিধা হবে। যদি আপনার গুটি কয়েক আয়ুর্বেদিক হেয়ার অয়েল হয়, তাহলে সেখানে ভালো কাজ না করলেও ওটাই নিতে হবে। আর ভালো কাজ করে এমন প্রোডাক্ট যখন আপনি নেবেন, তখন দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন। যাই হোক, আমরা যে তেলটা বানাচ্ছি এটা তুলসী পাতা দিয়ে তেলটা বানাচ্ছি। তুলসীকে ইংলিশে বেসিল বলে, বেসিল হেয়ার অয়েল। তুলসী ইমপ্রুভ করে হেয়ার গ্রোথ, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে এটার মধ্যে। ব্লাড সার্কুলেশন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে, হেয়ার রিলেটেড যত প্রবলেম আছে আপনার এই তুলসী তেলের মধ্যে সেই উপাদানগুলো আছে। এই তুলসীর মধ্যে কিন্তু ভিটামিন কে আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হেয়ার গ্রোথ প্রচুর পরিমাণে হেয়ার গ্রোথ হবে। এটা দেওয়ার ফলে নতুন নতুন বেবি হেয়ার দেখা যাচ্ছে আপনাদের চুলে। অকালে চুল পেকে যায় যাদের, তারা আপনার ভিংরাজ অয়েলটা আর হচ্ছে এই যে বেসিল অয়েলটা, তুলসীর তেল, এই দুইটা তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমার আয়ুর্বেদিক হেয়ার অয়েলে এই উপাদান দুইটা আছে, ব্রাহ্মী অয়েল, বেসিল অয়েল এবং পেপারমিন্ট অয়েল। এই তিনটা অয়েল হালকা হয়, আপনি যতই কাঁচা বেটে দেন না কেন। আমি আপনাদের দেখাচ্ছি এই বেসিল অয়েলে, এই দেখেন এখনও তো ছাকি নেই, জাস্ট কালারটা দেখেন। এটাকে বেটে যে করা হয়েছে, এর তেল কিন্তু অত গাঢ় সবুজ না, হালকা সবুজ। তেলটা হয়ে গেছে, আমরা তেলটা বন্ধ করে দিব। তেলটা ঠান্ডা হলে আমরা নামিয়ে নিব। আমার বেসিল হেয়ার অয়েলটা তৈরি হয়ে গেছে, বাংলায় যাকে বলে তুলসীর তেল। 1.5 লিটার তেল দিয়ে বানিয়েছি, আমার 1 লিটার তেল বানিয়েছি, আর এখানে মনে হয় না 1 পা তেলও বের হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তবেই আমার সার্থকতা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।